মেয়ের কষ্ট একদম মা সহ্য করতে পারে না, তাই এখন কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। প্রতিদিন এই কষ্টটা যে সহ্য করে সেই একমাত্র বুঝতে পারে যে তার শরীরের মধ্যে কতটা কষ্ট। একটু মনটাকে ফ্রি করার জন্য বাইরে বেরিয়েছিলাম আর গরম চা আমার উপর পড়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ একটু সুস্থ হতে তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে পারছি। ভেবেছিলাম বাপের বাড়ি যখন এসছি তখন একটু আনন্দ করব, আর এখন অনেকটা দিন আমি বাপের বাড়িতে যখন থাকবো তো আনন্দই আনন্দ, শুধু তা হয়তো আমার ভাগ্যে লেখা নেই। নিজের জন্মস্থানে আসার একদিন পর থেকেই আমার শরীর কিন্তু খারাপ হয়েছে। বমি থেকে সর্দি কাশি এইরকম চলতে থাকে। তার উপর আবার একটা অসুখ এসে ঘাড়ে চেপে বসেছে। কিন্তু জানি না ভগবান কেন আমাকে এতটা শাস্তি দিচ্ছে। মা আমার এরকম পরিস্থিতি দেখে সারাক্ষণই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো মা বললেন একটু উঠে এখন যখন সুস্থ হয়েছিস যা ঘুরে আয় একটু। তো আমি আর কুটু বেরিয়েছিলাম বৌদির বাড়ি, আর এসে চা বিস্কুট খাওয়ার পর ওই যে ছোট্ট কাঠবিড়ালের সঙ্গে একটু গল্প গুজব করার পর এখন বাড়ি ফিরছিলাম। আর আমি বলছিলাম এই জায়গায় আমার একটা ভিডিওতে 1.8 মিলিয়ন ভিউজ হয়েছিল। হ্যাঁ, এই প্রোফাইলে হয়নি, আমার পুরনো একটা প্রোফাইল ছিল যেটা এখন বন্ধই আছে। সরি, ভুল বললাম, দুটো ভিডিওতে মিনিমাম আমার 1 মিলিয়নের ওপরেই ছিল। দুপুর তখন 2টো বাজতে যায়। কুটুর বাবার 4 চাকা, কাকুর 2 চাকা আর দাদুর রিক্সা, তার সঙ্গে তার খেলনা গাড়িগুলোকে পুজো করে নিয়েছিল। এখন বেশ ভালোই আছে। তারপর বৌদি বলল বিকালবেলায় এসছিলেন যে চলো একটু তোমাকে কেমন একটা বিয়ের পর হয়ে গেছো তো একটু চুলগুলো আঁচড়ে দেই, ভালোভাবে তোমাকে একটু সাজিয়ে। আমি বললাম কিছুই দরকার নেই, আমার এমনিতেই ভালো লাগছে না কিছু, তো তুমি শুধু হালকা একটু চিরুনি করে দাও, আর কিছু করার দরকার। আর এই জায়গাটায় আমি পুজোর সময় সব সময়ই থাকতাম, তবে এখন আর হয় না। তবে কি কারণে থাকতাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তবে আমি বিকালে ঠিকঠাকই ছিলাম। তারপর আবার যে কি হলো বুঝতেই পারলাম না, এত পরিমাণে বমি হয়েছে যে মাথা ঘুরেই পড়ে গেছিলাম। ডাক্তার দেখানো হয়েছে, সবকিছু হয়েছে। মা আমার এই পরিস্থিতি দেখে ভীষণ কান্নাকাটি করছে। আমি কুটুকে বললাম যখনই মা কান্নাকাটি করবে তখন তুই বরং তাকে আরো বেশি জ্বালাতন করবি। তো কুটু সেই রকমই করছিল। তারপরও আমার রাত্রিবেলা মাঝরাতে উঠে সেই হাত পা যন্ত্রণা ভীষণ, তারপর কাঁপুনি ইত্যাদি ইত্যাদি সব রকম চেপে পড়েছে। এরকম সারা রাত আমি ঘুমাতে পারিনি, আজ 3-4 দিন মাও ঘুমাতে পারে। তবে হ্যাঁ, এই ভিডিওটা করেছিলাম আমি যখন একটু সুস্থ হয়েছিলাম তখন। চলো গাইস, আজকের মতন এই পর্যন্ত।